ধন্যবাদ এবং আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। আমি আজকে কথা বলবো আপনাদের যে কোশ্চেনগুলো করেন তার বেসিসে। আমাকে একজন একটা প্রশ্ন করেছে, স্যার আমি গত 3 থেকে 4 বছর বিভিন্ন শারীরিক পরিবর্তন ও যৌন বিষয়ক নিয়ে দুশ্চিন্তায় ভুগতেছি এবং কোনো বিষয়ে নিয়ে অনেক বেশি চিন্তা করি। এখন আমি কি করতে পারি, আপনি হয়তো এটাই জানতে চাচ্ছেন। আসলে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল প্রবলেমগুলো যখন হয়, সঠিকভাবে যে চিকিৎসাটি সেটি আমরা নিতে পারি না। কেননা সঠিকভাবে চিকিৎসা নিতে গেলে যে প্রসেসটা সেটি যেহেতু আমাদের জানা থাকে না, তখন আমাদের কি হয়, আমরা কোথায় যাব, কার কাছে চিকিৎসা নেব, এটা বুঝতে পারি না। সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রথম হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার বয়সটি আপনি উল্লেখ করেননি। আপনি যেটি বলেছেন যে শারীরিক পরিবর্তন নিয়ে আপনি চিন্তা করেন এবং যৌন বিষয়ক বিভিন্ন রকমের দুশ্চিন্তা আপনার ভুগতেছেন, সেটি হয়। আপনি যদি আরেকটু ডিটেলসে লিখতেন তাহলে হয়তো বা ভালোভাবে বোঝা যেত। এখন শারীরিক পরিবর্তন কিন্তু আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবসময় হয়ে থাকে। আপনার কী ধরনের শারীরিক পরিবর্তন হচ্ছে, আমরা যদি থিওরিটিক্যাল আলোকে আমি বলি, আমাদের বেশ কিছু পরিবর্তন হয়। মূল যে পরিবর্তনটা সেটা আমার মায়ের জন্মের যখন আমরা জায়গাতে থাকে তখন পরিবর্তনটা শুরু হয়। এরপর আমার সামাজিক এবং হচ্ছে যে আমার মানসিক এবং শারীরিক যে পরিবর্তনটা খুব হঠাৎ করে তৈরি হয়, সেটা হচ্ছে 9 থেকে 12 বছরের ভিতরে, যেটা পিউবার্টি এজ বলা হয় ইংরেজিতে, বাংলাতে বলা হয় বয়ঃসন্ধিকাল। এই বয়ঃসন্ধিকালের সময় দেখা যায় যে শারীরিক কিছু পরিবর্তন হয়। হয়তো বা ছেলেদের ক্ষেত্রে যেটা হয় যে এই সময় তাদের বীর্য উৎপাদন ক্ষমতা তাদেরকে তৈরি হয়, তখন তারা সিমেন বা এই যে বীর্য বা স্পার্মের বিষয়টি অনেক সময় তারা নিয়ে বিভিন্ন রকমের চিন্তা হয়। বা এরপরে হয়তো বা তাদের ভিতরে দুশ্চিন্তা তৈরি হয় যে এটা আমার ভিতরে কি হচ্ছে। ঠিক একই জিনিসটা মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে। আপনার মাসিকের কথা শুনেছেন, সেই মাসিকের যে সময়টি সেটা এই 9 থেকে 12 বছরের ভিতরে হয়। অনেক সময় বর্তমান সময় দেখা যায় যে এর আগেও হয়ে থাকে। যখন এই পরিবর্তনটা হয় তখন হলো তারা অনেক সময় উদ্বিগ্ন থাকে, লজ্জা পায়, অনেককে বলতে চায় না। এখন এই বিষয়টা মূলত হচ্ছে যে অনেক সময় সাইকোলজিক্যাল এই জন্য বলি, কারণ এটা হলো আমাদের জেনারেল একটা প্রসেস বা আমাদের শারীরিক একটা পরিবর্তন, এটা সবারই হয়। আমার পরিবারের যারা এখন অনেক বয়স্ক বা যাদের মিডল এজে আছে তাদেরও এই বয়সটাতে কিন্তু এই পরিবর্তনটা হয়েছে, আমারও হয়েছে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, বরং যদি খুব বেশি ভয় হয় আমরা তাদের কাছ থেকে জানতে পারি যে আসলে এই পরিবর্তনটা কী। লজ্জা নিয়ে যদি থাকেন তাহলে অনেকের হয়তো বা এমন হয় যে অনেকে আছে যে রাস্তার পাশে যে বিভিন্ন রকমের হকাররা থাকেন, বিভিন্ন রকমের চিকিৎসার কথা বলেন, তার বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদের যে তাবিজ কবজ অথবা যেই সকল ওষুধ অনেক ক্ষেত্রে তারা দিয়ে থাকেন। আবার অনেক সময় এই ধরনের পরিবর্তনের কারণে অনেকে ফার্মেসি থেকেও বিভিন্ন রকমের চিকিৎসা নেন। সো এটা কিন্তু আপনার ক্ষেত্রে হার্মফুল হতে পারে, অবশ্যই এটা আপনি করবেন না। আপনি খুব বেশি সমস্যা হলে যারা এই বিষয়ে এক্সপার্ট, সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট বা অন্যান্য আপনার যে প্রবলেমটি হয়তো বা গাইনোকোলজিস্টের কাছে যাওয়া লাগতে পারে। যদি নাও যেতে পারেন, আপনার কাছে যদি মেডিসিন স্পেশালিস্ট থাকে বা মেডিসিন ফিজিশিয়ান ডক্টররা থাকেন, তার কাছেও আপনি যেতে পারেন। আর শারীরিক পরিবর্তন এটা আসলে একদম ন্যাচারাল একটা প্রক্রিয়া। 12 বছরের কথা বললাম, আপনার এই 12 বছর থেকে 18 বছর পর্যন্তই কিন্তু শারীরিক পরিবর্তনটা হয়ে থাকে। এবং যৌন বিষয়ে যে পরিবর্তনটা সেটা আসলে কী ধরনের পরিবর্তন হয়তোবা হতে পারে, আমাদের কাছে যারা আসেন তাদের মাস্টারবেশন নিয়ে বিভিন্ন রকমের কথা বলেন, এটাকে ভয় পান, লজ্জা পান, অনেক সময় অপরাধবোধ কাজ করেন। এটা যদি থাকে আপনার ক্ষেত্রে আমি বলবো এটা আসলে ভয়ের কিছু নাই, লজ্জার কিছু নাই। মেডিকেল টার্মে এটা বলা হয় যে আপনার ভিতরে যে মাস্টারবেশনের যে ইচ্ছাটা বা চিন্তাটা যদি থাকে, এটা সাধারণ একটা বিষয়, কারণ এটা আমাদের বায়োলজিক্যালি আমাদের শরীর থেকে এটা উৎপন্ন হয়। সুতরাং আপনি এটাও একটু লক্ষ্য করে দেখবেন যে আপনার এই ধরনের সমস্যা হচ্ছে কি না। শারীরিক পরিবর্তন বলতে আপনি এমন হতে পারে যে আপনি চেহারা যেই রকম ভাবেন বা আপনার ফিজিক্যাল গঠন যেভাবে ভাবেন আসলে সেটি আপনার মনোভূত না। এটাও যদি হয় তখন হয়তোবা আপনি এটাকে নিয়ে নিজে নিজে চেষ্টা করতে পারেন এটাকে ডিল করার জন্য। সেক্ষেত্রে আমাদের যে অন্য যে ভিডিওগুলো রয়েছে সেখানে রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো আছে সেগুলো করতে পারেন, অথবা নিজের যদি একটু যত্ন দরকার হয় সেটা কীভাবে আপনি করতে পারেন সেটাকে আইডেন্টিফাই করতে পারেন। সেলফ হেল্প টেকনিক হিসেবে আপনি একটা জার্নালিং করতে পারেন, নিজে একটু লেখালেখি করতে পারেন। আপনার হয়তোবা এমন হয়েছে যে অ্যাংজাইটিটা খুব বেশি, যেটা দুশ্চিন্তার কথা বললেন অরি, সেটির পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে। সুতরাং সেই জায়গাটাতেও আপনি হয়তোবা থট ডায়েরি আছে, প্রতিদিনের চিন্তাগুলো লিখতে পারেন। লিখে লিখে আসলে অল্টারনেটিভ থট কী হতে পারে সেটা আপনি লিখতে পারেন। আপনি যত এই বিষয়টা আপনাকে নিজেকে নিয়ে রিসার্চ করবেন অনেক কিছু আইডেন্টিফাই করতে পারবেন।
আমি অনেক কিছু টেকনিক বা থেরাপিউটিক প্রসেসের কথা বলেছি, এগুলো যদি কাজ না করে অবশ্যই আপনাকে আমি বলবো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে গিয়ে আপনি নিয়মিত কাউন্সেলিং নিলে হয়তো বা আপনার এই জায়গাগুলো আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং দুশ্চিন্তা এবং শারীরিক এবং যৌন যে সমস্যা নিয়ে আপনি ভুগছেন সেটা থেকে বের হয়ে আসতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।